পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, ভিডিওটা দেখো ভাই, কিন্তু রাজনৈতিক মানসিকতার একদম পরিবর্তন হয়নি। তখন বুদ্ধবাবু বলতেন আরএসএস বিজেপি করলে মাথা ভেঙে দেবো, মেরে মাথা ভেঙে দেবো। হ্যাঁ, সংখ্যালঘু এলাকায় দাঁড়িয়ে শুধুমাত্র মুসলিম ভোটের দিকে চেয়ে উনি এই সমস্ত কথাগুলো বলতেন। আর আজকে মমতার মদতপুষ্ট এই তৃণমূল সরকারের মদতপুষ্ট মুসলমান গুন্ডারা দাঁড়িয়ে বলছে আরএসএস করা যাবে না। ভাবতে পারছেন, ভারতবর্ষের মন্ত্রিসভার অর্ধেকটা আরএসএস করেছে ছোটবেলায়। ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো, তারপরে আমি তো এরপরে আরও কিছু ভিডিও দেখাবো। এই ভিডিওটা এখানেই শেষ না ভাই, এরপর আমি আরও কিছু ভিডিও দেখাবো, যে ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে বাংলা এখন হচ্ছেটা কি। বাংলায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বলছে আরএসএস করা যাবে না। ভাই আমি তো জানি এটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাজ্য, এখানে যেই যা ইচ্ছা যে যেই পার্টি চাইলে করতেই পারে তো ভাই। তো চলো ভাই ভিডিওটা আমরা পুরোপুরি দেখি, তারপর আমি যাবার লাস্টেই বলছি। অর্ধেকটা। আর সেই আরএসএস, সেই সামাজিক সংগঠন, পৃথিবীর বৃহত্তম সামাজিক সংগঠন, সেই সংগঠন নাকি করা যাবে না পশ্চিমবঙ্গের মধ্যে। পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের বাইরে? কি অবস্থা চলছে! মুর্শিদাবাদের মধ্যে বেছে বেছে হিন্দু হত্যা হচ্ছে, মুর্শিদাবাদের মধ্যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, মুর্শিদাবাদের মধ্যে সাংবাদিককে নিগ্রহ করা হচ্ছে। কি অবস্থা! শুধু নিগ্রহ নয়, একবার ভাবুন তো, যে সমস্ত ধর্মের মানসিক লোকেরা, মানসিক বিকারগ্রস্ত লোকেরা, যারা একটা ভেড়াকে একটা ছাগলের সঙ্গে পর্যন্ত যৌন সম্পর্ক স্থাপন করতে চায়, তারা একটা মহিলাকে, নিরপরাধ একটা সাংবাদিক মহিলাকে ওই মবের মধ্যে পেয়ে কী পরিমাণ লাঞ্ছনা করেছে, শ্লীলতাহানি করেছে, সেটা অনুমান করার চেষ্টা করুন। তার জন্য কোনো রাজনৈতিক বোদ্ধা হতে হয় না। এই অবস্থার থেকে পরিবর্তন করতে হবে পশ্চিমবঙ্গকে। কারণ এই অবস্থা হওয়ার পরেও আমাদের মহিলা মুখ্যমন্ত্রী যে ভাষায় বলেছেন ওই সাংবাদিক সম্পর্কে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর এই অবস্থার পরিবর্তন করতে গেলে একটাই হতে পারে, সেটা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা বদল। যারা ভাবছেন আমি হিন্দুত্বের কথা বলে আসলে বিজেপির হয়ে ভোট চাইছি, রাজনৈতিক কথা বলছি, আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একদম সঠিক ভাবছেন। আর এই ভাবনার মধ্যে কোনো ভুল নেই, আমার বলার মধ্যেও কোনো ভুল নেই। তার কারণ বিগত দিনে দেখা গেছে যে বিভিন্ন রাজনৈতিক দল যখন ভোট ময়দানে নেমেছে, তখন কিন্তু তারা ওই মাথায় ফেস টুপি পরে, কখনো ইফতার করে, কখনো পর্যন্ত হিজাব পরে বিভিন্ন জায়গায় ভোট চাইতে গেছেন, যারা জীবনে কোনদিন হয়তো মসজিদে নামাজ পড়তে যাননি। তারা যদি নাটক করে শুধু মুসলিম ধর্মের কথা ভেবে, ধর্মের কথা বলে ভোট চাইতে যেতে পারেন, আমি তো নাটক করছি না, একজন হিন্দুত্ববাদী মানুষ হিসেবে একটা হিন্দুত্ববাদী রাজনৈতিক দলের পাশে মানুষকে দাঁড়ানোর কথা বলছি, আবেদন করছি। মুসলমানরা কি করেছে? তারাও তো ধর্মের কারণে ভোট দিয়েছে। ধর্ম যেখানে সুরক্ষিত, চিরকাল মুসলমান ভোট ব্যাংক সেদিকে গেছে। বিশ্বাস হচ্ছে না তো? দেখুন, যখন সিপিএম ছিল, তখন পুরো মুসলিম, পশ্চিমবঙ্গের মুসলিম ভোট ব্যাংক সিপিএমের সঙ্গে ছিল। যেই সাচার কমিটির রিপোর্ট বেরোলো, ওই রিপোর্টে পরিষ্কার বলে দিল যে পশ্চিমবঙ্গে সামাজিকভাবে, আর্থিকভাবে মুসলমানরা কতটা পিছিয়ে রয়েছে। ব্যাস, মুসলমানরা বুঝে গেল সিপিএমের সঙ্গে থেকে আর লাভ নেই। তারা চলে গেল তৃণমূলের দিকে। তৃণমূল যখন মুসলমানরা সিপিএমের দিকে ছিল, সেই সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ওই সংসদে ঝড় তুলেছিলেন অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে, মুসলিম অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে, ভোট ব্যাংক নিয়ে। আর যেই তৃণমূলের দিকে মুসলমানরা চলে গেল, তৃণমূল তাদের ক্ষমতায়, তাদের শক্তিতে বলিয়ান হয়ে ক্ষমতা দখল করলো পশ্চিমবঙ্গে। আর আজকে এই অবস্থা তৈরি করলো। আজকের অবস্থা দেখুন, যখন রাজনৈতিকভাবে মুসলমানরা প্রচুর ক্ষমতাশালী হয়ে গেছে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে, তখন কিন্তু আর তাদের হিন্দু মুখ্যমন্ত্রী চাই না। এখন তাদের মধ্যে থেকে দাবি উঠেছে একজন মুসলিম মুখ্যমন্ত্রীর প্রয়োজন এবার। আর তাই জন্য এই তৃণমূল ভেঙে একের পর এক দল বেরিয়ে গেছে। কখনো নওশাদ সিদ্দিকী বের করেছেন, কখনো হুমায়ুন কবির বের করেছেন। লক্ষ্য একটাই, মুখ্যমন্ত্রী, মুসলিম পশ্চিমবঙ্গ তৈরি করা। এটাই হয়ে এসছে, এটাই তারা করেছেন। আর এই অবস্থা থেকে মুক্তি পেতে গেলে বিজেপি ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। এখন এই মুসলমান, এদের দেখে চিনে রাখুন, এটা হচ্ছে আগামী দিনের মুসলিম লীগ। এই দলগুলো দেখছেন, এগুলো কিন্তু সব আগামী দিনের মুসলিম লীগ। হয়তো বোতলের পানীয়টা এক আছে, লেভেলটা বদলে গেছে। হ্যাঁ বন্ধু, আমি বলছি লেভেলটা বদলে গেছে, হয়তো মুসলিম লীগ নামটা নেই, কিন্তু এদের মানসিকতা দেখুন, ওই বোতলের জলটাকে দেখুন, জলটা একই আছে, শুধু লেভেলটা বদলে গেছে। তাই সাবধান হন সমস্ত হিন্দু নর নারী, সমস্ত পশ্চিমবঙ্গের বাঙালি বীর এবং বীরাঙ্গনাদের উদ্দেশ্যে বলছি, লড়াইয়ের ময়দানে নামুন, রাস্তায় নামুন, আসুন লড়াই করি। এই পশ্চিমবঙ্গকে আমাদের হাত থেকে যারা কেড়ে নিতে তৎপর হয়েছে, তাদের থেকে আমরা এই পশ্চিমবঙ্গকে ছিনিয়ে নিই হিন্দুদের ক্ষমতা। আমরা দেখিয়ে দিই পশ্চিমবঙ্গকে আগামী দিনে রাজনৈতিক ইতিহাস গেরুয়াময় করে দিই। সত্যি কথা বলতে কি জানো তো, সত্যি কথা বলতে যে এই আরিয়াপুত্র শুভঙ্কর বাবুর ভিডিওগুলো আমি কেন চালাই, কেন দেখাই তোমাদেরকে জানো তো? এই ভিডিওগুলো আমার মনে হয় কি জানো, এক একটা ভিডিও এক একটা অ্যাটেম বোম, এক একটা ভিডিও একটা একটা ক্লাস। আমার মনে হয় এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের ওনার ফেসবুক প্রোফাইল ফলো করা উচিত। ওনার নাম হলো আরিয়াপুত্র শুভঙ্কর। তো আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের ওনার ফেসবুক প্রোফাইলে ফলো করা উচিত। আর ওনার
ভিডিওগুলো এগুলো শুধু ভিডিও না ভাই, এগুলো ভিডিও না, এগুলো একটা শিক্ষার বার্তা, এগুলো একটা ক্লাস। তুমি অনেকেই আছে না, অনেকে জানে না, বোঝে না, অনেকে অনেক রকম কথা বলে, এমন না ওনার ভিডিও দেখার পরে মানুষের চিন্তা ভাবনা, মানুষের ধারণাই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমারও কিন্তু তাই হয়েছে। আমার পার্সোনালি আমি ওনার, দেখো আমি তো ওনার থেকে অনেকটাই বয়সে ছোট, তো ওনারা আমাদের থেকে অনেক আগে এই পৃথিবীতে এসছে, তো আমাদের থেকে আরও বেশি ওনারা জানে। আমরা তো জানি ভাই, আমরা তো টুকটাক অনেক কিছু দেখছি, বাট আমাদের থেকে 10 ডবল বেশি এনরা জানে, 10 ডবল বেশি। তাই এরা মাঝে মাঝে এই যে ভিডিও, উনি কিন্তু খুব একটা ভিডিও করে না, বাট যেই ভিডিওটাই করে আর যে কটাই ভিডিও করে, প্রত্যেকটা ভিডিও যেন আলাদা একটা নতুন শিক্ষা, প্রত্যেকটাই ভিডিও যেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ভিডিও করে। আমার মনে হয়, জানো তো, আমার মনে হয় যে ওনার ভিডিওগুলো প্রত্যেকটা হিন্দু বাঙালির দেখা দরকার, একান্তই দেখা দরকার। তোমরা আমার ভিডিও দেখো না দেখো সেটা বড় কথা না, বড় কথা ওনার ভিডিও তোমরা, আমি চাই দেখো, আমি চাই দেখো। আর যারা যারা অনেকে আছে ফেসবুক দেখে না, তাদের জন্য আমি চেষ্টা করেছি ওনার ভিডিওটা শেয়ার করে তোমাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ সত্যি তো, উনি যে কথাগুলো বলেছে, কথাগুলো তো খারাপ কিছু বলেনি, বলেছে আমাদের বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে, যেখানে আমার মুসলিম ভাইরা সংখ্যালঘু হওয়ার সত্ত্বেও তাদের মধ্যে যে একতা আছে, তাদের মধ্যে যে ইউনিটটা আছে, সেটা কিন্তু আমাদের মধ্যে নেই। কেন নেই ভাই? কী কারণে নেই ভাই? কী কারণে বলো? দেখো, তারা সংখ্যালঘু হওয়ার সত্ত্বেও তারা এখানে 2-3টা পার্টি খুলে ফেলেছে। কেমন? একটা আইএসএফ নওশাদ সিদ্দিকী, 2 নম্বর হুমায়ুন কবির, তার পার্টির নাম আমি এখনও জানি না, কি জনতা পার্টি কিছু একটা হবে হয়তো, আমি ঠিক জানি না। তো এরপর আবার মিম আছে, এই যে জায়গায় জায়গায় ছাতার মতন যে তারা পার্টি খুলে ফেলেছে, দেখেছো? তারা সংখ্যালঘু হওয়ার সত্ত্বেও না, তাদের মধ্যে আলাদা একটা পাওয়ার আছে, আলাদা একটা পাওয়ার আছে। নাহলে পাওয়ার পাওয়ার যদি না থাকতো, ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় দাঁড়িয়ে কীভাবে পারে সংখ্যালঘুরা 2-3টা পার্টি খুলে নিতে? মনে করছে তাদের দোকান, এই বলো না লেভেলটা শুধু আলাদা, বাট জল কিন্তু ভিতরে একই আছে। একটা কথা ভাবো তো, বাংলাদেশে তো সংখ্যালঘু হিন্দুরা পেরেছে ওখানে একটা মাত্র পার্টি খুলতে, একটা পার্টি খুলতে পেরেছে তারা? পারেনি না। এগুলো আমাদের ভাবায় না, জানো তো, এগুলো আমাদের ভাবায় না। কারণ আমরা মানে আমাদের মধ্যে কি আছে কি জানো তো, আমাদের মধ্যে আমার মনে হয় সব থেকে দোগলা বেশি আছে। আজকে দোগলা বেশি আছে বলেই বাংলাদেশ থেকে আমাদের পূর্বপুরুষদের ভাগ দেওয়া হয়েছে, পাকিস্তান থেকে আমাদের পূর্বপুরুষদের ভাগ দেওয়া হয়েছে, আফগানিস্তান থেকে আমাদের পূর্বপুরুষদের ভাগ দেওয়া হয়েছে। দোগলা ছিল বলেই, আর এই দোগলা এখনও আছে ভাই। বাংলাদেশে দোগলা নেই। বাংলাদেশে রিসেন্টলি কয়েকদিন আগে দেখলাম এক ভদ্র মহিলা এরকম বড় একটা সিঁদুর পরে, ঠিক আছে, সিঁদুর পরে বলছে শুভেন্দুকে দাওয়াত দিচ্ছে আমাদের বাংলাদেশে, শুভেন্দু আয়, দেখে যায় এখানে হিন্দুদের অত্যাচার কোথায় হচ্ছে। দেখো, ওখানে এত হিন্দু অত্যাচার হওয়ার পরেও উনি প্রকাশ্যে বলছে চিৎকার করে, হিন্দুদের কিন্তু এখানে অত্যাচার হচ্ছে না, শুভেন্দুবাবু আপনাকে দাওয়াত দিচ্ছি, কুলাঙ্গার আপনি আসুন আমাদের বাংলাদেশে। এইভাবে নোংরা ভাষায় উনি শুভেন্দুকে দাওয়াত দিচ্ছে। কি বলবো? এগুলো এটাই কিন্তু দোগলা, এইটাই কিন্তু দোগলা। মানে ওখানে এত হিন্দু মারা যাওয়ার পরে, এত হিন্দু অত্যাচার হওয়ার পরে, হিন্দুদের উপরে এত নৃশংসভাবে অত্যাচার হওয়ার পরে, তারপর উনি প্রকাশ্যে বলছে না এইখানে কোনো হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে না, প্রকাশ্যে বলছে। তাই এইটাই কিন্তু দোগলা বন্ধু, এইটাকেই দোগলা বলে। আর এই দোগলা এখন আমাদের ভারতবর্ষে তথা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মানে ভরা আছে। যারা দেখবে না, যারা দেখেও দেখবে না, খেয়ে খাবে না, মানে চোখে মানে দেখবে না, মানে কিচ্ছু দেখবে না। মানে তুমি এটা কি একটা ফোন দেখছো তো, বাট আমি এটা ফোন দেখবো না, আমি এটা দেখবো একটা বরফের টুকরো, তারা ঠিক এইভাবেই দেখবে, ইচ্ছা করে দেখবে না। ওই যে দোগলা, এটা কি দোগলা বলে? যেখানে বাংলাদেশে আমাদের চোখে আঙুল দিয়ে দেখে দেয় না, যেখানে বাংলা হিন্দু লোক সংখ্যা লঘু হওয়ার সত্ত্বেও তাদের ওইখানে একটা নিজস্ব দল নাই, নিজস্ব একটা পার্টি নাই, হাস্যকর না? আর আমাদের এইখানে মুসলিমরা সংখ্যালঘু হওয়ার সত্ত্বেও তাদের একটা নয় একাধিক দল আছে। আবার রিসেন্টলি এইবার ভোটে নাকি মিম চেনো তো মিম, ওই যে লোকটার নামটা আমি ঠিক ভুলে গেলাম, ওই লোকটার নাম হলো ওয়েসি এইখানে আবার ছাতা খুলবে, ওয়েস্ট বেঙ্গলে খুলবে না, অলরেডি কিছু কিছু জায়গায় খুলেও ফেলেছে। এই জন্যই বলি যে আমরা কোথাও জানি না, আমরা কোথাও জানি দোগলা। আজকে আমরা দোগলা না হলে বাংলাদেশের মতন, বাংলাদেশ ছেড়ে আমাদের ভাগতে হতো না। আজকে আমরা দোগলা না হলে আজকে আমরা দোগলা না হলে পাকিস্তান ছেড়ে আমাদের ভাগতে হতো না, হতো না। আজকে আমরা দোগলা বলেই এখন আমাদের এই অস্তিত্ব আছে ওয়েস্ট বেঙ্গল, তথা ওয়েস্ট বেঙ্গলে আমাদের অস্তিত্ব। এখন জানি না এই দোগলামি পাতা আর কতদিন চলবে, আর মানুষ কবেই বা বুঝবে। সত্যি তো বোঝা দরকার মানুষের। আজকে তাদের সংখ্যালঘু হয়ে তাদের মধ্যে যে ইউনিটি আছে, এই যে বললো কথাটা, যেটা বললো খারাপ বলেনি ভাই, একদম খারাপ বলেনি। বলেছে কি বললো? বলছে যে লেভেল কিন্তু আলাদা আলাদা হতে পারে, জল কিন্তু ভিতরে একই। এরা গোড়ায় কিন্তু ভাই সবাই এক, লেভেলটা আলাদা হতে পারে বাট গোড়ায় সবাই এক। খারাপ কিছু বলেনি ভাই। আজকে দেখো, তোমাদের একটা নর্মাল একটা জিনিস বুঝাই। তোমরা
একটা ভিডিও, মনে করো কেউ একটা বিজেপি সাপোর্ট করে একটা ভিডিও বানালো, কেউ একটা বিজেপিকে সাপোর্ট করে একটা ভিডিও বানালো, একটা এক্সাম্পল আমি বুঝাচ্ছি, সেখানে দেখবে প্রচুর লোক কমেন্ট করবে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোকরা কমেন্ট করে, সেখানে দেখবে তাকে গালাগালি দেয়, নোংরা নোংরা কথা বলে, দেখবে তারা কেউ তৃণমূল করে, কেউ আইএসএফ করে, নওশাদ সিদ্দিকীর পার্টি করবে, কেউ ওই হুমায়ুন কবিরের পার্টি করে, এটা কিন্তু সবই এক, শুধু লেভেলটা আলাদা। বুঝতে হবে বন্ধু, এখনও সময় আছে যে আমার মনে হয় বোঝা দরকার, বাংলার পরিস্থিতি সত্যিই অনেক খারাপ। আমি দেখাচ্ছি, পরের ভিডিওটা আমি দেখাবো, এই ভিডিওটা তোমরা দেখো, এখানে কি বলছে তোমরা দেখো। আমি জীবনে আর কিছু করবো না, নাকি আরএসএস পার্টি করবো না, দেখেছো আরএসএস আনবে, আরএসএস পার্টি করবো, বল বল এই ভিডিও বল বল, জীবন আর কোনদিন কি অবস্থা হয় দেখো। আমি জীবনে কোনদিন আরএসএস পার্টি করবো না। আর বিজেপি করবি না? করবো না। বিজেপি পার্টি করবো না। আরএসএস করবি না? করবো না। ভালো কিন্তু গ্রামের মানুষের ক্ষমা চা, এরিয়া গ্রামের মানুষের ক্ষমা চা, ক্ষমা চাই, সবাই কাছে ক্ষমা চাই। এই আজকের মতো ছেড়ে দিলাম, আমাদেরই ছেলে, তুমি এরকম এই মানুষগুলাকে নিয়ে এরকম করবে কেন? দেখো ভাই, এই চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। দাঁড়িয়ালা লোকটা ছিল না, দাঁড়িয়ালা দেখলে তো তোমরা, নাকি তোমরা আবার কানাখোরা অন্ধ হতে পারো ভাই, তোমরা আবার কানাখোরা অন্ধ হতে পারো, যদি কানাখোরা হয়ে থাকো তাহলে কমেন্টে জানিও। এইখানে বসে বলছে যে আরএসএস জীবনও করবো না বা করতে দেবো না। এটা কি বলতে পারবে যে আমরা এখানে কেউ একজন বলতে পারবে যে এখানে বাবরি মসজিদ করতে দেবো না, তোরা এখানে কি এখানে নওশাদ সিদ্দিকীর পার্টি আইএসএফ করতে দেবো না? না ভাই, এটা বলবে না তারা। জলে কি হতে পারে, লেভেলটা শুধু আলাদা। এটা কি গণতান্ত্রিক রাজ্য যেখানে মানুষের মানে গণতান্ত্রিক হত্যা, এটাকে বলে গণতান্ত্রিক হত্যা। মানে ও এই ব্যক্তি, সে বিজেপি করবে কি সিপিএম করবে কি কংগ্রেস করবে, সে যেইটা করতে পারে করবে, তাদের এটাকে বলছে না তুই ক্ষমা চা, আরএসএস করিস, ক্ষমা চাইতে হবে। এখন কিছু করার নাই ভাই, প্রাণ বাঁচাতে গেলে, মারের হাত থেকে বাঁচতে গেলে ক্ষমা চাইতেই হবে, কিচ্ছু করার নেই। এটা কবে বুঝবে আমার বাংলার মানুষ? বুঝতে হবে ভাই, আমার বাংলা মানুষকে বুঝতে হবে। দেখো এখন পরিস্থিতি যা চলছে, সামনে 26-এ ভোট চলে এসছে, এখন এইরকম কিন্তু আমরা অনেক, শুধু এই ভিডিওটা না ভাই, এরকম ভিডিও আমরা একাধিক দেখতে পাবো, একের পর এক এরকম ভিডিও আসবে, আর আমরা সেরকম ভিডিও কিন্তু দেখতে পাবো। হ্যাঁ ভাই, আমরা দেখতে পাবো। বলছি যে আরএসএস করতে পারবি না, মানে আরএসএস করলে সমস্যা কোথায়? আমি বুঝি এটা ভয় কিসের আরএসএসকে? সে আরএসএস করছে, সে চুরি তো করছে না, সে আরএসএস করছে, সে ডাকাতি তো করছে না, সে আরএসএস করছে, সে শিক্ষার তো লুটছে না, সে আরএসএস করছে, সে কয়লা গরু খাচ্ছে না, তো আরএসএস করছে, সমস্যা কোথায়? তার গণতান্ত্রিক একটা তার সাপোর্ট থাকতেই পারে, তার গণতান্ত্রিক একটা ভালোবাসা থাকতেই পারে, করতে পারে। তাকে এইভাবে জোর জবরদস্তি বলছে আরএসএস করা যাবে না। কি চলছে আমি জানি না, তোমরা কি তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভাই। এখানে দেখি যে মানুষ কি লিখছে কমেন্টে, দেখি কয়েকটা কমেন্ট দেখি। এখানে বলছে এই ভিডিওটা আরএসএস কে পাঠানো হোক, অমিত শাহ বসে বসে তামসা দেখছে, পশ্চিমবঙ্গের মানুষ এভাবে অত্যাচার হচ্ছে, তা বলছে মিডিয়ার সামনে মঞ্চে বড় বড় ভাষণ দেয়, কাজের কাজ কিছুই করবে না, সাধারণ মানুষ মরবে। এই যে কথাটা যে বলেছে, কথাটার সঙ্গে আমি একদম একমত। বড় বড় নেতারা মঞ্চে উঠবে, গরম গরম ভাষণ মারবে, এই ছোটো ছোটো নান্নাপুন্নাদের রক্ত গরম করবে, তারপর নান্নাপুন্নারা যখন বিপদে পড়বে তখন তাদের আর তোমার দেখা নাই হয়ে যাবে। সত্যি কি বলতো, আমরা না অনেক আবেগী লোক, তো আমরা আবেগে যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু আমাদের মাথায় কিছু কিছু সময় মনে হয় যে মাথায় ঠিক না কিছু কিছু সময় মনে হয়। দেখো পরের কমেন্টটা দেখি কি লিখছে। এখানে বলছে কোথায় এটা, এখানে বলছে আমরা বাংলাদেশ নাকি পশ্চিমবঙ্গের ছবি দেখছি। এই ভিডিওটা সেভ হয়ে গেল। এখানে বলছে তৃণমূলের সময় শেষ হয়ে গেছে, আর কিছুদিনের অপেক্ষা, এত সাহস কই পায় তারা, হা হা দিদির সব শেষ। আচ্ছা, আমার এই ভিডিওটা প্লিজ কেউ একটু অভিষেক বাবুর কাছে, মমতা ব্যানার্জির কাছে, এদের কাছে পাঠান, ওরা তো বলে যে তৃণমূল দাঙ্গাবাজ পার্টি না, তৃণমূল এই পার্টি না, তৃণমূল সেই পার্টি না, মানে তৃণমূলের কোনো খারাপ কোনো কিছু নেই। তাহলে এটা কি এই যে তৃণমূলের কর্মীরা, তৃণমূলের এই যে লোকেরা, এই যে একজন আরএসএস এর কর্মীকে যে শাসাচ্ছে, তাকে জোর জবরদস্তি ভয় দেখিয়ে তাকে হাত জোর করিয়ে বলাচ্ছে যে বল তুই বিজেপি করবি না, বল তুই আরএসএস করবি না, আরএসএস করবে না, বিজেপি করবে না, মানে বাংলায় থেকে আরএসএস করবে না, বিজেপি করতে পারবে না, তো কি করবে? তৃণমূল করবে। আর তৃণমূল করে আপনাদের সঙ্গে এই সমস্ত গুন্ডামি, চুরি,
ধর্ষণ এগুলোই করবে? এগুলো করবে নাকি তৃণমূল বিধায়কের সঙ্গে মিলেমিশে মধ্যচক্রের ব্যবসা করবে? না মানে কোনটা করবে? আপনারাই বলুন কোনটা করবে। আমরা বাংলার সাধারণ মানুষ, আমরা ঠিক করব, আমাদের অধিকার আছে, আমরা ঠিক করব যে আমরা কোন দল করব, আমরা সিপিএম করব, বিজেপি করব, না আরএসএস করব, না কোন পার্টি করবো, যেটা আমরা ঠিক করব। এটা আপনারা বলে দেওয়ার কে? আপনারা কোথাকার কারা? মানে আপনারা কেন ঠিক করে দেবেন যে আমরা কোন পার্টি করব? মানে আমাদের কি সামান্যতম জ্ঞান নেই, আমাদের কি অধিকার নেই যে আমরা কোন দল করব, কোন পার্টি করব, কি করব সেটা ঠিক করার? মানে এই সমস্ত ভিডিও কি পাবলিক দেখে না? আমাদের পশ্চিমবঙ্গে যে জঙ্গলরাজ চলছে, এটা কি পাবলিক বুঝতে পারছে না? যে ক্ষমতায় কাকে এনে বসিয়েছে পাবলিক কি দেখে বুঝতে পারছে না? এবার একটু ভাবুন, একটু মাথাটা খাটান, একটু বুঝতে শিখুন যে আপনারা কাকে ক্ষমতায় এনে বসিয়েছেন। এই 2026-এ যদি এই সরকার না সরে, তাহলে এরপর হয়তো এরাই বলবে যে তোরা কোন দল করিস, মানুষের দল। যদি বলেন যে আমরা মানুষ, আমরা মানুষের দল করি, তখন আপনাদেরকেই বলবে যে মানুষ না, তোরা অমানুষের দল কর। যাই হোক, এখন কিন্তু দেখা যাচ্ছে বাংলার মহিলারা তবে কিন্তু গর্জে উঠছে। তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে, সব মহিলা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের মুখটাকে সেলাই করে রাখেনি, দেখা যাচ্ছে। যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে তোমাদের কি মতামত, অবশ্যই তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিও। তোমরা একদম নেতিয়ে পড়ো না, ঠিক আছে? তোমরা একদম নেতিয়ে পড়ো না, তোমাদের এই নিয়ে কমেন্টে প্রতিবাদ করো, একটু লাইকে ঝড় তোলো। তোমরা জানার দরকার আছে ভাই, তোমরা কতটা যে আমার সঙ্গে আছো, বা তোমরা এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত। অবশ্যই কি বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে সত্যি কি আরএসএস করা যাবে না? বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে কি সত্যি বিজেপি বা আরএসএস করা যাবে না? তোমরা যদি আমার সঙ্গে একমত হয়ে থাকো, অবশ্যই লেখো জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, আরএসএস জিন্দাবাদ, কমেন্টে জানাও। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।